মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। তুমি আসলে কে? ফুচকাওয়ালা? আমার তো সন্দেহ হইতেছে। সন্দেহ হইলেও আমি তো ফুচকাওয়ালা। তবে ম্যাডাম, আমি আমার পেশাটা পরিবর্তন করতে চাই না। ম্যাডাম, আমি আপনার ড্রাইভার হইতে চাই, আমাকে সুযোগ দেন ম্যাডাম। হাত ছাড়ো, পাগলামি করো কেন? এখানে যদি আশেপাশে কোনো লোকজন থাকতো, আমার মান সম্মান কিছু থাকতো? আমি আজকালকার চ্যাংরা পোলা পান্ডে একদম বিশ্বাস করি না, কারণ আমার বউ অনেক সুন্দর। আমনের বউ সুন্দরী না বান্দরী হ্যাঁ দিয়ে মোর কিচ্ছু আসে না। আপনি হয় ফ্যামিলি লইয়া এই বাড়িতে ওঠেন, আর না হইলে এই বাড়ি ছাইয়া দেন। ছোট লোক আমি না ছোট লোক তুমি? হ্যাঁ, এই যে আপনারা আবার শুরু করছেন, খেলতে বসলে আপনারা ঝগড়া শুরু করে দেন। আপনাদের এই ঝগড়াঝাটি মাঝে শুনলে না বাসার মধ্যে চলে যাবো। আপনারা কেন এমন করেন কন তো? কি সুমন রে খারাপ কইব কোন শালায়? ওই শালার কানটা কাইটটা আমি পান খাবো। এই এলাকায় সুমনের উপরে বড় নেতা আছে? কি যে বলো না তুমি, তোমার লোকজন যে মায়েরা হাসপাতালে পাঠাইলো সেই লোকের উপরে তুমি যাও কেমনে? ওই হিসাব করতে গেলে তো ফুচকাওয়ালা রাজীব যে সে তোমার চেয়ে বড় নেতা। মুখটা খারাপ করতে ইচ্ছা করতেছিল, খালি মাইয়া মানুষ বলে করলাম না। ওই শালারে আমি পিড়ায় হাসপাতালে পাঠাইছি, ভুলে গেছস? কিছুই করতে পারো নাই, তুমি তো রাজীব মনে করে রাজীবের অ্যাসিস্ট্যান্টকে মাইরে আসছো, আর এই কারণে আমার বান্ধবী থেকে ওরা 50,000 টাকাও আদায় করে নিছে। কি কোন শালা মিমের কাছ থেকে 50,000 টাকা নিছে? তুই শুধু চল, ওরে আমারে দেখাই দিবি রাজীব কোনটা। ওই পোলারে আমি মহল্লা থেকে বাইর করে দেবো। রাজীব কোনটা এটা চিনে দেওয়া লাগে না, এলাকার সবাই রাজীবকে চিনে। আর ল্যাংটা ল্যাংটা পোলাপানো পিচ্ছি পিচ্ছি যে ওইগুলো রাজীবকে চিনে, জিজ্ঞেস করলেই হবে। খালি ফুচকাওয়ালা দেখে পোলাটার লোকে প্রেম করতে পারতেছি না। যদি ফুচকাওয়ালা না হইতো এতদিনে গিয়ে আমি ওর আই লাভ ইউ বলে একটা চুমা দিয়ে দিতাম। তোর হিরোরে পিডায়া আমি হাসপাতালে পাঠামো, তখন তো আমি বড় হিরো মো, তাই না? তখন তুই আমারে গালে একটা চুমা দিয়ে দিস। হ্যাঁ, এত সস্তা না। আমার সাথে প্রেম করতে হইলে চেহারা লাগে, এই চেহারা দিয়ে আমার সাথে প্রেম করা যাবে না। রাজীবের চেহারাটা হিরোর মতো, এই জন্যই আমার ওরে ভাল লাগে। আচ্ছা যাই হোক, তোমার একটা কথা বলি, যে তুমি ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না। আমি গেলাম। রাজীব কোন শালায়? ওই হালার আমার সাইজ করতে হইব। ভালো লাগতেছে না, হাতে কোনো কাম কাজ নাই, কি যে করি। নুরির একটা ফোন দিই, আর একটু চেতাই, তার চেতাইতে আমার খুব ভালো লাগে। হ্যালো, কে বলতেছেন? আরে খালা, কেমন আছো? হ্যালো, কে? আরে খালা, আমি তো বদি, আমার চিনতে পারতেছো না? তুমি আমার আপনি আপনি করতেছো কেন? এই, আমি তোমার খালা না, তুমি আমার সাথে ফাইজলামি করতেছো? এই, আপনি যদি আমার খালা না হন তাহলে আমার খালার মোবাইল আপনার কাছে কেন? হ্যাঁ, আমার খালার সাথে আমার জরুরি কথা আছে, যান আমার খালার মোবাইলটা দিয়ে আসো, যান। এই বদির বাচ্চা বদি, তুই কি আমার সাথে ফাইজলামি করতেছিস? তামসা করার জায়গা পাও না তুমি, না আমরা জ্বালাইতেছো তুমি। এই মেয়ে, তুমি কে? তোমার পরিচয় দাও আগে, ঠিক আছে? আমি তো বুঝতে পারছি তুমি আমার খালার মোবাইলটা চুরি করছো, তাই না? তুমি তো একটা চোর। আর এটা তো চুরি করে তুমি হজম করতে পারবা না, কারণ আমি 24 ঘন্টার ভিতরে লোকেশন ট্র্যাক করে তোমার ধরে নিয়ে আসবো, ঠিক আছে? তোর আমার ধরতে হবে না, আমি ধরা দিতেছি। ছাগলের বাচ্চা, তুই কি আসলেই আমার চিনোস নাই? আমি এখন তোর রুমে আসতেছি, মানে আমার বাড়িতে ভাড়া থাইকা তুমি আমাকে চিনো না, আমাকে ফোন দিয়ে উল্টাপাল্টা কথা শোনাও। হায় হায়, এটা তো নুরির নাম্বার না? ও আরে, আমার তো ভুল হয়ে গেছে, সরি 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 সরি, কিছু মনে করবেন না।
আসলে আপনার নাম্বার আর আমার খালার নাম্বার প্রায় সেম সেম। এরকম একটা ভুল যে আমি কিভাবে করলাম আমি কিছুই বুঝতে পারতেছি না। না না, তুমি তো ভুল করো নাই, তুমি তো জেনে বুঝে ইচ্ছা করে আমার সাথে ফাইজলামি করলা, আমাকে ইচ্ছা করে বিব্রত করলা। আরে আপনি কি বলতেছেন উল্টাপাল্টা কথা? ইচ্ছা করে কি কেউ গালি খায়? হ্যাঁ, আপনি আমার অপমান করবেন, আজে বাজে কথা বলবেন, আর এইগুলো শোনার জন্য আমি আপনার ফোন দিব না? তোর তো অপমান গায়ে লাগে না রে, তোর হইতেছে গন্ডারের চামড়া, তোরে গালি দিলেও গালি তোর চামড়াকে স্পর্শ করতে পারে না। তুই ইচ্ছা করে তো আমার সাথে ফাইজলামি করছিস, নির্লজ্জ দেখছি, কিন্তু তোর মতো বেহায়া আমি দেখি নাই। এই শোনো, আসলে তোমার সম্মানটা একটু বেশি দিয়ে দিছি তো, এর জন্য তুমি এরকম করতেছো আমার সাথে। তোমাকে এখন থেকে আমি আপনি আপনি বলবো না, এখন থেকে আমি তোমার সাথে তুমি তুমি করে কথা বলবো। আরেকটা কথা, তুমি আমার সাথে কথা বলতে আসবে না, ঠিক আছে? আমি কিন্তু তোমাকে পছন্দ করি না। আর যদি কথা বলতে আসো তাহলে কিন্তু আমি আঙ্কেলের কাছে বিচার দিব, আর তোমার কথা তো আমার কাছে বিষের মতন লাগে। এখন না তোর সাথে আর কথা বলতে আসবো না, আমি এখন আসলে তোরা মারতে আসবো। আসো আসো, তুমি আমার মারতে আসো। তুমি যদি আমাকে মারতে আসো তুমি কি মনে করছো আমি আর তোমাকে মারবো? কখনো না। আমাকে তুমি মারতে আসলে আমি তোমাকে আদর করে দিব। আমি তো তোমার মতন না, বুঝো নাই? আর আমি তো তোমার সাথে বাজে ব্যবহার করতে পারবো না। আমি তো বাজে ব্যবহার করেও তোরে সোজা করতে পারলাম না, এখন তোরে খুন করে তোরে মাইরা তারপর আমি এই বাড়ি থেকে বের করবো তোরে। তুমি আবার মারতে আসো আর বাড়ি থেকে বাইর করে দিবা? আচ্ছা ঠিক আছে দিও, কিন্তু এই বাড়ি থেকে যদি আমি চলে যাই আমি তোমারে নিয়ে তারপর চলে যাবো। আমাকে বাড়ি থেকে নিয়ে বের হয়ে যাবি মানে? এই আমি কি তোর বউ লাগি যে তুই আমাকে বলবি আর আমি তোর সাথে নাচতে নাচতে বাড়ি থেকে বের হয়ে যাবো? আরে বউ হইতে কতক্ষণ, তুমি তো মারতে আসতেছো আমাকে, আসার সময় একটা শাড়ি পরে এসো। কারণ আইসা যখন তুমি আমাকে মারতে থাকবা তখন দেখবা আমি কোনো প্রতিবাদ করবো না, তখন তোমার আস্তে আস্তে আমার প্রতি মায়া জন্মাবে, আর তখনই আমি তোমাকে ভালোবেসে ফেলবো, তুমি আমাকে ভালোবেসে ফেলবে, তারপরে তুমি আর আমি বিয়েটা করে ফেলবো। আসতেছি, কিন্তু তোরে বিয়ে করতে না, স্যান্ডেল দিয়ে তোরে পিটাইতে। আরে তুমি যা ইচ্ছা তাই করো, তুমি আগে আসো তো। আর তুমি কিন্তু আসলে আমি কিন্তু তোমাকে খালি হাতে যাইতে দিব না। কি বললি তুই? বদমাইশ, ইতর, হারামি, ফাজিল, রাখ ফোন। আরে হ্যালো, এই লোক তারপরে জ্বালায় মারবে। ইতর, অসভ্য, ফাজিল, বেয়াদব। আব্বারে কতবার বলছিলাম এরকম লাফাঙ্গা টাইপের মানুষজনকে ভাড়া দিতে হবে না, না? কে শুনে কার কথা? দিদি যাতে ভাই এই চাটা সেটছে, আবার যদি সত্যি সত্যি এই মাইট দেয় এখানে বেশি দাম দেবো না জায়গা। এবার মাস্ক লাগাইছে এম্মা এম্মা তুই কি মনে করছস আমি চিনতাম না? হ্যাঁ, বাপ পারে করে বাপটা তোর আমি চিনেছি। মাস্ক খুল। চিনা তো ফালাই ভাই, আমি তোমার চিনা লোক, আমারে চিনবা না? একলা একলা কই যাও, সঙ্গীর সাথে করে দেখতাছি না। তোমার বাগদিটা কই? তাকে লগে কোনো ঝামেলা হয়েছে নাকি? পরিবানে কই? ঝামেলা হয়েছে লাগে? এই বাটপার, আমার লগে ঝামেলা লইছে, তাতে তোর কি? খালা, আমি কিন্তু তোমারে সম্মান করি, আমি তোমারে সম্মান দিয়ে কথা কইতেছি। তুমি যদি বাজে কথা কও আমি কিন্তু তোমারে ছেড়ে দিব না। এই তুই আমার কি কইতে রে? হ্যাঁ, বাটপারে করে বাটপার, তুই আমার টেহা মেরে রেখেছিস না? টাকা মেরে খেয়েছি মানে? টাকা মেরে খাওয়া লোকেই খোকা বাবু না, তোমার টাকা তুমি যথাসময়ে পাই যাবা। এই বাটপার, আমি কবে পাইয়াম? মরলে পাইয়াম? তুই আমার টেহা কব বলে দিয়ে আইবে? কবরে যাওয়ার তোমার সময় হয় নাই, অনেক দেরি আছে। এ খালা, ভাত বেচে তো দুনিয়ার টাকা কামাই করছো, কারি কারি টাকা জমাইছো, সব টাকা আবার ভাগ্নিকে পিছনে খরচও করতেছো। কি লাভ? নিজের লেগে কিছু করো, নিজের লেগে কিছু না করলে হুদাহুদি দুনিয়ায় আইলা, হুদাহুদি কবরে যাইবা। লাইফটা এনজয় করো। এই তুই আমার কি ইঙ্গিত করস রে? লাইফ আবার কেমন এনজয় করতাম? হ্যাঁ, তুই আমার কি ইঙ্গিত দেস? আরে ইঙ্গিত দিতেছি, তুমি বিয়া শাদী করো, ঘর সংসার করো, স্বামীরে নিয়ে হানিমুনে যাও, একবার জীবন কত সুন্দর, যত অ্যাংজাইটি আছে, যত চিন্তা আছে, সব নাই হয়ে দেব। সে স্বাদ রান্ধে আমার কালারে। ও মা গো মা, মনে হইতেছে তুই একাই কাম করতেছস। হ্যাঁ শোন, সুন্দর করে টিফিন ক্যারিয়ার গুলা দ,
ধুইয়া পরিষ্কার কইরা তারপরে ওটাতে খাবার ভরবি। টিফিন ক্যারিয়ারে যদি ময়লা রইছে আর ময়লা যুক্ত টিফিন ক্যারিয়ারে যদি খালি খাবার ভরছস তাইলে এটা দেখ খবর আছে। আমার কেউ হুকুম করতে পারবো না, আমি কারো কেনা করলাম না, ঠিক আছে? আমি ঠিক মতো পরিষ্কার করছি। কারো যদি পরিষ্কারটা পছন্দ না হয় সে নিজে হাত লাগাইবো, নিজে গিয়া পরিষ্কার করবো। এই যে লও। এই এই সারা, তুই আমার মুখে মুখে তো তর্ক করতেছস কেন? হ্যাঁ, তুই জানোস না তোর স্যার কি খাইছে? আমার 1-2-1-2 বিষয়। এই চাকরির ডরতে হবে না, ঠিক আছে? আমি এখানে একটা আশায় পড়ে রয়েছি, আমি বুঝে গেছি আমার এই আশা পূরণ হইব না। আচ্ছা, আমারটা হাসরে কইলা, কি আশা নিয়ে তুমি এখানে পড়ে আছো? তোমার আশার কথা যদি আমি জানতে পারি তাইলেই তো আমি একটা কিছু করতে পারবো। বলো শুনি। সেই কথা এখন কওয়া যাইব না, এখনকার পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে গা, কথাটা কর ঠিক হইব না। আদুরা, তুই কইলাম ইদানিং কাজের মধ্যে অনেক পাকি মারস, তোর বেতন বাড়বো, বোনাস বাড়বো, এটা কইলাম আশা করিস না। বেতন বোনাসের লেগা কোনো ধরনের সুপারিশ চলতো না। এই এই আদরালি টাকার কাঙ্গাল না, মায়ের কাঙ্গাল, ভালোবাসার কাঙ্গাল, ঠিক আছে? খালার কাছে খালি মায়ায় পুরে রইছি, টাকার লেগে পুরে রই নেই। আর আমার মতো একটা স্মার্ট ইয়াং যুবক ছেলে জীবনও পাইব না সে। এরে আদর, তোরে আমি সব সময় দেখাইছি তুই কালারে কষা আপা, হঠাৎ করে তোর কিতা হইছে? তুই কালারে কালা কইতেছিস কে? কি হইছে কষা? আমার তুমি কি হইছে? ওই বুড়ি বেডিরে আপা ডাকমু, খালাই ডাকাও তোমার। তোর সাহস দেখে আমি অবাক হইছি। হ্যাঁ, তোর কত বড় সাহস! তুই আমার সামনে কারুয়া আমার রূপবতী, গুণবতী এরকম স্যাংরা জোয়ান একটা কালারে তুই বুড়ি বেডি কইতেছ। তুই জানস কালারে যদি খালি টুলত দিয়ে এই কথাটা কয়ে দেই তাইলে না তোর একটা কচু কাটা কাট চলবো। তোমার খালাই যদি আমার কচু কাটা করে তারপরে আমি এই বুড়ি বেডিরে খালাই কমু, ঠিক আছে? হ্যাঁ, জোর করে আমার মুখ থেকে আপা ডাক শুনতে চাই, আমি তার জীবনে আপা কমু না, খালাই কমু। আমার মাথা খুলে এমনি অনেক গরম হয়েছে, আর মাথা গরম করিস না। যা আমার চোখের সামনে যা কাউন্ট ডেলিভারি দে তুইয়া, যদি হন না যাস তাহলে কইলাম তোর কবর আছে। ওই বানু, ব্যবহারটা ভালো করো, তোমার মুখে এরকম কথা মানাই না, ঠিক আছে? সম্মানীকে সম্মান করা উচিত, না হলে সৃষ্টিকর্তাও রাগ হয়। আদরের বাচ্চা আদর, আমার তো মাথা ধরতেছে না। হ্যাঁ, তোর এমন ছোট্ট নিয়ে একটা মাথার মধ্যে এত জ্ঞানের কথা আইলু কইতে বয়ে বে, তুই আমার লগে জ্ঞানের কথা কইতেছস? হ্যাঁ, যা সর, না তো কিন্তু তোর কবর আছে। তুই আমার বিয়া করবে, অঙ্কই আমি যাই, যা ল যাই কাজে অফিসে বিয়া করবো, অঙ্ক যা। এইটা কি কইতেছো খালা? তোমার লগে আমার যায়, আমি একটা ইয়াং স্মার্ট ছেলে, তোমার লগে তোমার যায় না। তুমি যদি ইচ্ছা করো তোমার ভাগ্নি গো আমার কান্দে দিতে পারো। বুড়া বা আমার বাড়ি ইয়াং সাজছে। হ্যাঁ, এই বাটপাট, তুই যদি আমার বাগনিয়ার দিকে কালি কুনজর দেস তোর চোখলে আমি উফরাইলে। আমারও তাকাই তুইব না, তোমার ভাগ্নিরাই আমার দিকে তাকায়। আমারে আই লাভ ইউ কইতে কইতে মুখে ফেনা তুলে ফেলায়। এই যে পরিবানু তো আমার লেগে পাগল, কিন্তু হ্যাঁ আমার পছন্দ হয় না, চিকনা খাতা। আমার পছন্দ লম্বা বউ, একটু মোটা সোটা। পুকারে তুই যে কাম করতাছ তো নির্ঘাত মৃত্যু, তাও হিরাবার আমার হাতে। বদমাইশের ঘরে বদমাইশ। হ্যাঁ, পরিবানের উপরে তোর চোখ পড়ছে, তোরা তুমি গুন্ডা দেখবি রে। খালা, খোকা বাবু সম্বন্ধে তোমার কোনো ধারণা নাই। তুমি খোকা বাবুর এখনো চিনা সারো নাই। খোকা বাবু হইতেছে এই এলাকার সবচাইতে বড় গুন্ডা, বড় পান্ডা, বড় ক্যাডার, বড় হিরো। আমারই পিটানো অত সহজ না খালা, অত সহজ না। বাড়িওয়ালা আমার আলটিমেটাম দিছে 7 দিনের মধ্যে বউ নিয়ে তার বাড়িতে উঠতে হইব। 7 দিন মাত্র সময় দিছে, এত তাড়াতাড়ি বউ কই পাই? এর লেগে তড়ি ঘড়ি করে বিয়ে করতে চাইতেছি। পরিবানু রে, আমারই দিয়ে দাও, আমার লাগে দিয়ে দাও প্লিজ। তোর কথা হইনি তোমার ফায়ের রক্ত মাথা তুটতেছে রে। হ্যাঁ, আমি তো নিজের কন্ট্রোল করতে পারতাছি না, ইচ্ছা করতেছে রাস্তার মধ্যে তোর আমি ফিরাই আমার ভাবনি জামাইরে পিটায় যদি তুমি শান্তি পাও তাহলে ফিটাও, আমার বাড়ি খেতে কোনো আপত্তি নাই। আমার বাগনি তো অনেক দূরের কথা, তোরে তো আমি বিয়া করতাম না রে। হ্যাঁ, বাটপার বাদাই ম্যাকটা, তোর কপালে দুঃখ আছে রে কুকা। দুঃখ আমার বাসরি রাতের কলঙ্ক। খালা, এক কাম করি, তোমার কষ্ট করে খাওয়া আনার দরকার নেই, আমি তোমার বাসায় দিয়ে খাই আসি। জীবনেও না। হ্যাঁ, আমার বাসা তোর কোনোদিন এন্ট্রি নাই, বদমাইশ একটা। তাহলে এক কাম করো,
পরিবানুরে দিয়ে আমার খাওয়ান ফাটাই দিও। জি না, আমার বাড়ির বাদ তোর বাসা যাইতো না। তোর মতো বদমাশ আমি জীবনও দেখছি না। বাট পারে যা। দুঃখ আমার আমার বাসর রাতের কলঙ্ক। তোরে লাস্ট বারের মতো কইতাছি, সাবধান হয়ে যা। আমি সাবধানে চলি, ঠিক আছে? আপনার তো কোনো চলাফেরা লাগাম নাই। জুয়ান বুড়া সবাই তো আপনার দিক আগ করে চেয়া থাকে, ঠিক আছে? একটু সামলায় চলেন নিজেরে। ওই তোর কথা মতো আমার চলুন লাগবো রে? হ্যাঁ, আমি তো আমার কথা মতোই চলবাম। যা আমার চোখের সামনে থেকে বাঘ সর, না তোমার খাবি কইলাম। বাঘ মুই তো তোমাকে এনে থাকতে আসি নাই, ঠিক আছে? আমি চলে গেলে তোমাকে ব্যবসা লাড়ে উঠে যাবো। তোর কথা হইন না আমি আসবাম না কান্দাম বুঝতেছি না। এই বেটা, কারোর লাগে কোনো কিছু এই পৃথিবীতে টেক্কা তাই না, বুঝছো? এই যে বাদ ছিড়াইলে যেরকম কাউয়ার অভাব নাই, এরকম তুমি যে শাড়িটা হরো এই শাড়িটা নেওয়ানের লেগেও মাইনছের অভাব নাই। এত্তানি লম্বা একটা সিরিয়াল ধরে কারো রয়েছে, পন্তরে আউট করবাম আর হেতারা নিব, বুঝছো? এমন চাকরি কপালে আমি লাত্তি মারি। হ্যাঁ, এই চাকরি করতে হইব না। তোর বড় বড় ফুরানি আলাপ খুন না কিন্তু আমার শৈল জ্বলতেছে, ওকে পাওয়াতে মাথা পর্যন্ত খালি জলাফোড়া 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 করতেছে। তুই এখন কাউন্ট ডেলিভারি দিতে যাইবি না আমি যাবো? তুমি নিজে যাও, এখানে আমার কাম আছে, আমি যেতে পারবো না। কালায়ুক, তোমার শৈলে অনেক তেল হয়ে গেছে, ঠিক না? কালারটা যদি আমি না কইছি পরে দেখিস কি কি কইছ, তোর মনে থাকে যাতে। যা আমার সামনে যা। আমি যাবো কে? আমার এনে কাম আছে, তুমি যাও। তুমি তোমার খালার ঠাং ধরে বসে থাকো। যাও গা। যাইতেছি। তুই কি যে কইছ কথা দি মনে রাখিস, কালার সামনে আবার অস্বীকার করিস না। আমার খাউন না হইতাছিস না, দেখিস। হ্যাঁ, যাও যাও, চিনা আছে। সুমন ভাই, তোমার কাছে কোনো সমাধান পাইলাম না, কোনো বিচার পাইলাম না। তোমার সাহসে ওই ফুচকালা ওই ছেলেটারে আমি ধমক দিলাম, ভয় দেখাইলাম, ভয় তো ওই পাইলই না, মাঝখান দিয়ে 50,000 টাকা হজম করে ফেলাইলে। আরে এতদিন তো আমি খালামারে মনে করলাম যে আয়রন ওম্যান, কিন্তু ঘটনাটা ঘটলো তো উল্টা। আমি মনে করছি কি পিড়াইয়া বাড়ির থেকে বাইর করে দিব, উল্টা টাকা দিয়ে দিল 50,000। তোমরা তো সেই সুযোগ আমার কোনোদিনই দিবা না। তুমি চেলা পেলা মাইরা সব দায় ভার চাপাইছো আমার উপরে। এখন ওই আমার একটার পর একটা বিপদে ফেলাইতেছে, আমি এখন কি করব? কি আর করবা, যাও আত্মসমর্পণ করো। ছেলেটা কিন্তু সুন্দর আছে, ওর কাছে টাই না নাও আই লাভ ইউ কুয়া। এই তুমি তো বিরাট খারাপ লোক। আমি একটা ফুচকা যে আই লাভ ইউ বলবো? হ্যাঁ, তুমি আমার কি মনে করো আমি কি রাস্তার মেয়ে যে একটা ফুচকালার সঙ্গে গিয়ে আমি প্রেম করব? মনটা চাইতেছে তোমারে মারতে। এখন আমি ফাজিলটারে শাস্তি দিতে চাই, এখন তুমি আমার বুদ্ধি দাও, কি করব? ওরে বিয়া কইরা ঘর জামাই বানাই হলো। যেই পোলার চেহারা দেখলে আমার রাগ উঠা যায়, যেই পোলার ছায়াও আমি মারাইতে চাই না, ওরে আমি ঘর জামাই বানাবো। হ্যাঁ, আর আমার আম্মায় যদি শুনে তাহলে আমার কাজ জামাইয়া করে দিবে একদম। আরে খালাম্মাই কিছুই করবো না। শোনো, এই পোলাটার মাঝে না আমি আলো দেখতে পাইতেছি। আমগো এই গুন্ডামির লাইনে বহুদূর যাইতে পারবো। ওরে আমি আমার দলে নিয়ে আনবো। ওরে যদি তুমি বিয়ে করো, জামাই বানাও, জীবনে কোনোদিন টাকা পয়সার অভাব হইব না। হয়তো বন্ডামি ছাড়ো। আরে শোনো, ঢাকা শহরে সুন্দরভাবে বাঁচতে হইলে শক্তি সাহস লাগে, ঠিক আছে? ধরো বানর যদি নরম হইয়া শুয়া থাকে, দেখবা যে শিয়াল আইসা বাঘের কান চুলকাইব। এই জন্যই শক্তি লাগে, সাহস লাগে, এর লেগে গুন্ডামি করতে হয়। তোমার কথা সারমর্ম আমি বুঝে গেছি। তোমার কথায় আমার কোনো উপকার তো হইলই না, উল্টা আমার আরো অর্থ খরচ হইলো, বুঝছো? নিজের ভুলের দোষ তুমি আমারে দাও কি লেগে? ওই টাকার ভাগ কি আমি পাইছি? এক কথা বারবার কও। আর বলবো না, সরি। ওকে, থ্যাংক ইউ। আমি তোমারে যে উপদেশটা দিছি, উপদেশ ইজ দ্য বেস্ট, ঠিক আছে? চিন্তা করে দেখো। চিন্তা করে দেখারও কোনো সুযোগ নাই, আসি। আরে বুঝলা না তো পোলাটা কি জিনিস? পোলাটা তো একটা বারুদ। এই পোলারে আমার লাগবো। বাইরে ঘায়েল করতে হলে এই পোলারে লাগবো আমার। এটা আপনার বাসা? আপনার খুঁজে বের করতে অনেক কষ্ট হয়েছে। কষ্ট হওয়ার তো কোনো কারণ নাই। আর তুমি আসছো কেন? তোমার ওস্তাদ কই? আমার কোনো ওস্তাদ নাই, আমি নিজেই নিজের ওস্তাদ। আমি নিজেই নিজের কাজ করতে অনেক ভালোবাসি, পছন্দ করি। এই ভালো কথা,
তুমি না হাসপাতালে ছিলা, এত তাড়াতাড়ি ভালো হয়েছো কেমনে? ডাক্তার খুব ভালো চিকিৎসা দিয়েছে, এই জন্য অল্পতেই সেরে গেছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ পাকে আমার বাঁচাইছে। যেই মেয়ের খাইছিলাম বাঁচারই তো কোনো সম্ভাবনা ছিল না। আচ্ছা, আপনার যে একটা ডাইনি বান্ধবী আছে না, ও কইয়ে আর আমি অভিশাপ দিছি। কি অভিশাপ দিছো? জীবনেও বিয়ে হইবে না, অন্যের বিয়ে দেখবে আর বালি দিলে কাঁদবো। এই, তুমি তো একটা বিরাট ফাউল মিয়া। তুমি আমার সামনে দাঁড়ায় আমার বান্ধবীর নামে বদনাম করতেছো। কিচ্ছু করার নাই, গুন্ডা ভাড়া করে গরিব মাইসের দেবে মারে। আপনি নিজে কোন তো এইভাবে কেউ কাউরে মারতে পারে? সেটা কি মানুষ হইতে পারে? আরে সে কি তোমারে মারতে গেছিল নাকি? সে তো তোমার ওস্তাদরে মারতে গেছে। সুমন ভাইরা একটু ভুল বুঝাবুঝি করে ফেলছে। আর তুমি তো আসল ফুচকাওয়ালা না, তুমি তো একটা নকল ফুচকাওয়ালা। তুমি এখানে আসছো কেন? কি মুশকিল, ফুচকার অর্ডার দিয়েছেন আপনি, তাই ফুচকা নিয়ে আইছি। যারা অর্ডার দিছি তারা আসতে বলো, তাইলে ফুচকা গ্রহণযোগ্য হবে, আর নাহলে হবে না। দেখেন, আবারও কইছি, অনেক কষ্ট করে আপনার বাসা খুঁজে বাড়ি করছি। এই ফুচকা নিয়েছি, ফুচকা রাখেন, তাই কি আমার টাকা দেন, আমি টাকা নিয়ে চলে যাই। তোমার হাতের ফুচকা তো আমি খাবো না। তুমি এখান থেকে যাও, আর তোমার ওস্তাদরে আসতে বলো, যাও। কতবার বললাম যে আমার ওস্তাদ নাই, আমার কোনো সার্কিট নাই, কেউ নাই, আমি নিজেই নিজের ওস্তাদ। এই ধরেন, এই ফুচকা রাখেন, ফুচকা রেখে আপনি আমার টাকা দেন, আমি চলে যাবো, আমার কাজ আছে। কি আশ্চর্য, আমি ফুচকা নিব না, আমি তোমাকে টাকা দেবো কেন? আপনি অর্ডার করেছেন, এখন টাকা দেবেন। শোনেন, আমার সাথে ফাইজলামি করলে এর ফলাফল কিন্তু ভালো হইব না। আমার বন্ধুর সাথে আপনার বান্ধবী ফাইজলামি করছে, সে কিন্তু 16 গোল খেয়ে গেছে। আর আপনি যদি আমার সাথে ফাইজলামি করেন, আমার ওই পার্কে যাইবেন না, ওইখানে কি করুন, লেগের পানি আইন না ওই চটপটির মধ্যে দিয়ে দেবো। এরপর কি করবেন, আইসে খালি ছোটো করে যাইবেন আর আসবেন, ছোটো করে যাইবেন আর আসবেন, তখন বলবেন ফলাফল কি। তাই আপনার কপালে কিন্তু দুঃখ আছে। আচ্ছা, আমার কপালে দুঃখ আছে তো আমি তোর বন্ধুর কাছ থেকে দুঃখ পাইতে চাই। তুই এখান থেকে যা, আর তোর ওই বন্ধুরে পাঠা, আমি তোর যাবতীয় রিক্সা ভাড়া সব দিয়ে দেব। আপনার টাকার দরকার নাই। আই, তুই আমার সামনে থেকে যা তো, ভাগ। তোমার কাছে আমি থাকতে আসি নাই, ছোট লোক মেয়েদানি কোথাকার। কি কত বড় সাহস! ওস্তাদের জন্য এত কথা বাবার বলতে পারছে না রে।